फ्रेंड्स वेलकम टू सिम्पल साइंस क्विक टीचिंग चैनल। आज के आमी क्लास 10 जे रायमार्टिन प्रश्नबिचित्रा भल्यूम 1 से भल्यूम 1 बांगला सब्जेक्टे सेकेंड यूनिट टेस्टर परीक्षार प्रश्नेर उत्तर निये आलोचना करब। जे प्रथमेई তোমাদের ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্টের যে স্কুলটি রয়েছে সেই স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছ এসি ইনস্টিটিউশন মালদা প্রথম স্কুলটি রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। সেই প্রথম স্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে দেখতে পাচ্ছ 1.1-এ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, এখানে সুর অর্থাৎ বীর হলেন অর্জুন। এবারে দয়ার সাগর পরকে সে যদি নিজে খায়নি, এই প্রশ্নের উত্তর হবে জগদীশ বাবু। জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন, এই প্রশ্নের উত্তর হবে 7 দিন। উপনগরী সমাজটি গড়েছে, এই প্রশ্নের উত্তর হবে সামীপ্য অর্থে। রামদাসের কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো তৎপুরুষ সমাস। এই প্রশ্নগুলির উত্তর যাদের কাছে প্রশ্ন বিচিত্রা বইটি রয়েছে তার কিন্তু প্রশ্নের শেষের দিকে উত্তর করে দেওয়া রয়েছে, যাদের কাছে বইটি নেই তাদের কাজে লাগবে বলেই প্রশ্নগুলি উত্তর করে দেওয়া হলো। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্ন যেটি রয়েছে যে ভামনগরের উদ্দেশ্যে যাত্রায় অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল। এই প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ভামনগরের উদ্দেশ্যে যাত্রায় অপূর্বর সঙ্গী ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। এটি হলো 2.1 দাগের উত্তর। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.2 দাগে যে প্রশ্নটি রয়েছে যে আকাশের ইন্দ্রজিতে রথে উড়ে চলাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। যে 2.2 দাগের যে প্রশ্নটি রয়েছে 2.2 দাগের যে প্রশ্ন সেই 2.2 দাগের প্রশ্নের উত্তরটি হলো আকাশে ইন্দ্রজিতে রথের উড়ে চলাকে কবি সোনার পাখা মেলে মৈনাক পর্বতের উড়ে চলার সঙ্গে তুলনা করেছেন। 2.2 দাগের উত্তর। এরপরে যে 2.3 দাগের প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো বধুরা প্রদীপ তুলে ধরে, বধুরা প্রদীপ তুলে ধরবে কেন। এই 2.3 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 2.3 দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে হবে কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় বধূদের প্রদীপ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। প্রজ্বলিত প্রদীপ তুলে ধরে বধূরা কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করে নেবে। 2.3 দাগের উত্তর। এরপরে যে 2.4 দাগ নিত্য সমাস কাকে বলে, এই প্রশ্নটির উত্তর কি হবে তোমরা দেখে নাও। 2.4 দাগে যেটি রয়েছে নিত্য সমাস কাকে বলে। নিত্য সমাস কাকে বলে যে সমাসে সমসমান পদগুলি নিত্য বা সর্বদাই সমাসবদ্ধ থাকে, কোনো ব্যাসবাক্য হয় না, অথবা ব্যাসবাক্য করতে গেলে নতুন কোনো পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। উদাহরণ কাঁচকলা দেওয়া হয়েছে। এরপরে 2.4 দাগের পরে যে 2.5 দাগে যে প্রশ্নটি রয়েছে যে গৌর অঙ্গ যাহার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। এই প্রশ্নটির উত্তর হবে 2.5 দাগে যেটি রয়েছে 2.5 দাগে প্রশ্নটির উত্তর হবে যে বহুব্রীহি সমাসে সমসমান পদগুলি একই বিভক্তিযুক্ত হয়, সাধারণত শূন্য বিভক্তি তাকে সমাধিকরণ বহুব্রীহি বলে, যেমন গৌর অঙ্গ যার। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আরেকটি প্রশ্ন রয়েছে 3 দাগে যে আমি ভীরু। 3 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 3.1-এ আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করা অপমান আমাকে কম বাজে না, বক্তা কাকে কথা বলেছিলেন, কোন অবিচারে দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল। এই প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। 3 দাগের যে প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনশট মেরেও তুলে নিতে পারো, প্রশ্নটি দেখে নিতে পারো। 3 দাগের প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করা অপমান আমাকে বাজে না। এই প্রশ্নটি উদ্দিষ্ট ব্যক্তি হলেন রামদাস, বক্তা অপূর্ব উদ্ধৃত বক্তাটি রামদাসকে বলেছিল। আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও, স্ক্রিনশট মেরেও নিয়ে নিতে পারো। এরপরে 3.1 দাগের পরে 3.2 দাগে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ 3.2 দাগে যে প্রশ্নটি রয়েছে যে অভিষেক কাব্যাংশে অবলম্বনে ইন্দ্রজিতের রথের বর্ণনা দাও। এই 3.2 দাগে যে প্রশ্ন রয়েছে সেই 3.2 দাগের প্রশ্নের উত্তরটি কী হবে তোমরা দেখে নাও। 3.2 দাগে যে প্রশ্নের উত্তর কি হবে 3.2 দাগের প্রশ্ন উত্তর হবে ইন্দ্রজিতের যুদ্ধসজ্জার প্রস্তুতিকে কবি তুলনা করেছেন দেবসেনাপতি কার্তিকের তারকাসুর বধকালের কিংবা বৃহন্নলারূপী অর্জুনের গোধন উদ্ধারের জন্য কৌরবদের বিরুদ্ধে প্রস্তুতির সঙ্গে। ইন্দ্রজিতের রথ ছিল মেঘবর্ণ, চক্রে ছিল বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রধনুর মতো আর অশ্বেরা ছিল দ্রুতগতি। সেই রথের উড়ে চলা জৈন মৈনাক পর্বতের মতো ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারে সারা পৃথিবী কেঁপে উঠেছিল।
এটা হলো 3.2 দাগের উত্তর, তোমরা স্ক্রিনশট মেরেও দেখে নিতে পারো রথের বর্ণনা ইংরেজিতে। এরপরে যে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 4 দাগের যে প্রশ্নটি, যে বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এই বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, এই প্রশ্নটির উত্তর কী হবে তোমরা দেখে নাও। যে এই প্রশ্নটির উত্তর তোমরা এখান থেকে করবে, যে নামকরণ সার্থকতা যে কোনো সাহিত্যের ক্ষেত্রে নামকরণটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, আর এই নামকরণ সাধারণত বিষয়বস্তু কেন্দ্রিক, ভাবকেন্দ্রিক বা 4.1 দাগের উত্তর। তোমরা দেখে নাও, আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরেও দেখে নিতে পারো। তোমরা দেখে নাও, ব্যঞ্জনধ্বনি হয়ে থাকে যে কোনো সাহিত্যের অন্তর্নিহিত ভাব এই নামকরণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। তোমরা এটা দেখে নিতে পারো বা স্ক্রিনশট মেরে বা মানে ভিডিওটিকে স্টপ করেও তোমরা লিখে নিতে পারো। দেখতে পাচ্ছ। এরপরে 4.1-এর পর 4.2 দাগ, সে 4.2 দাগে যে প্রশ্নটি রয়েছে, লাস্ট যে প্রশ্নটি রয়েছে, যে জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরাই মরা মুর্মুষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, জগৎ জুড়ে প্রলয় কথাটি অর্থ লেখো, এই প্রলয়ের সার্থকতা কী? 4.2 দাগে এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির উত্তর কী হবে তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ লাস্ট যে প্রশ্নটি আমি 4 দাগে দেখাচ্ছি, তোমাদেরকে দেখে নেবে। এই প্রশ্নটির উত্তর হবে জগৎ জুড়ে পোলের অর্থ। কাজী নজরুল ইসলামের পোলের কবিতাটি ভারতের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে রচিত হলেও, তোমরা আস্তে আস্তে এটা আমি দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে বা স্টপ করে করে তোমরা লিখে নিতে পারো বা দেখে নিতে পারো। আমি তোমাদের দেখাচ্ছি 4.2 দাগের এই প্রশ্নটির উত্তর হবে এরকম, এবং প্রলয়ের যে সার্থকতা সেই প্রশ্নটিও এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখাচ্ছি আমি আস্তে আস্তে আস্তে, তোমরা দেখে নাও প্রলয়ের সার্থকতা। তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন তোমরা প্রেস করবে এবং লাইক ও কমেন্ট করবে।